একদম নরম তুলতুলে ভীষণই সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা বাটার নানের রেসিপি আজকে বানিয়ে দেখাবো। এইভাবে বাড়িতে একবার নান তৈরি করলে বারবার করে এই নানটা কিন্তু তৈরি করতে ইচ্ছে করবে, কেননা এটা এত সফট হয় এবং এতটা সুস্বাদু হয় খেতে। এই বাটার নানের সাথে চিকেন কষা বা ডাল মাখনি বা চিলি চিকেন সব কিছুই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটা কিন্তু অবশ্যই ফলো করে বানাবে, একদম পারফেক্ট বাটার নান তৈরি হবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের এই বাটার নানের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো বাটার নান বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় মিক্সিং বোল। এটার মধ্যে আমরা ময়দার ডোটা তৈরি করে নেব। তো এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণে ময়দা। এই চায়ের কাপ মেপে আমি 4 কাপ ময়দা দিচ্ছি। আর সমস্ত উপকরণগুলো মেপে দিলে তবেই কিন্তু এই বাটার নানটা একদম পারফেক্ট তৈরি হবে। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ বাটার নানে দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটাও এখানে অতিরিক্ত করা যাবে না। আমি এখানে 1 কাপ ময়দার প্রতি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। 4 কাপ ময়দা নিয়েছি, তাই জন্য আমি 4 টেবিল চামচ এখানে চিনি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। এবার এখানে আমি দিয়ে দেব ড্রাই ইস্ট। এই ইস্টের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে, একদম কম দিলেও নানটা ঠিকঠাক ফুলবে না, আবার বেশি দিয়ে দিলেও কিন্তু ইস্টের একটা গন্ধ বেরোয়, সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না। তো এখানে আমি 1 টেবিল চামচ ভর্তি করে ইস্ট দিলাম, আর তার সাথে কিন্তু আমি হাফ চামচেরও অনেকটাই কম নিয়েছি, আশা করি দেখেই বোঝা যাচ্ছে। তো এতটা পরিমাণে ইস্টই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি তার সাথে 2 টেবিল চামচ মতো সাদা তেল। সমস্ত উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নেব। আর সমস্ত উপকরণগুলো যেন রুম টেম্পারেচারে হয়, একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে কিন্তু নান তৈরি করা যাবে না, সেক্ষেত্রে নানগুলো কিন্তু একদমই ঠিকঠাক হয় না। ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন সমস্ত কিছু কিন্তু একত্রিত হয়ে ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করব জল। এখানে আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি, একদম ঠান্ডা জল দিয়ে কিন্তু মাখা যাবে না, আবার এমন বেশি গরম জল দিয়েও মাখা যাবে না যাতে করে ময়দাটা আমাদের সেদ্ধ হয়ে যায়, সেটাও করা যাবে না। তো এখানে একদম উষ্ণ গরম জল নিতে হবে। 1 কাপ জল নিয়েছি, আমি 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমার আরও কিছুটা জলের প্রয়োজন আছে, তো এখানে আমি হাফ কাপ জল নিয়েছি। এই হাফ কাপ জলটাও আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে আমি 4 কাপ ময়দার জন্য 1.5 কাপ পরিমাণে কিন্তু জল ব্যবহার করেছি। এবার খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। ময়দাটা দেখো অনেকটাই নরম আছে, এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ময়দাটা এই সময় নরমই থাকবে। আর এখন আমি এর মধ্যে একটু সাদা তেল দেব যাতে করে ময়দাটাকে ভালো করে মাখা যায়। আরও 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে ডলে ডলে ময়দাটাকে মেখে নেব। তো এখানে আমি 5 থেকে 7 মিনিট ধরে খুব ভালো করে ডলে ডলে ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দাটাকে মেখে এইভাবে একটা ডোয়ের মতো তৈরি করে তারপর এটাকে ঢাকা দিয়ে রাখবো। এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জন্য, যাতে করে এই ইস্টটা ফুলে গিয়ে আমাদের ময়দার ডোটা একদম ডাবল হয়ে যায়। এই 2-3 ঘন্টা কিন্তু একদমই ঢাকাটা সরানো যাবে না। তো 3 ঘন্টা পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো ডোটা কত সুন্দরভাবে ফুলে গেছে, ফুলে একদম ডাইরেক্ট প্লেটের গায়ে লেগে গেছে। তো এই প্লেটের গায়ে যতটা ডো লেগে রয়েছে আমি এতটাও নিয়ে নেব। নিয়ে এবার এই ময়দার ডোটাকে আমাদেরকে আবারও খুব ভালো করে মাখতে হবে। ময়দার ডোটা যেহেতু ভেতরে প্রচুর পরিমাণে এয়ার ঢুকে গেছে, তো এটাকে আমাদের পুরো বার করে ফেলতে হবে। তো এর জন্য আমাদের ময়দাটাকে একদম ডলে ডলে আরও 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে মেখে নেব। ডোটা যেহেতু একটু নরম আছে, তো এখানে আমি কিছুটা ময়দা উপর থেকে ডাস্ট করে দেব, দিয়ে খুব ভালো করে ডলে ডলে ময়দাটাকে মেখে নেব। তো ডোটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে ডলে ডলে মেখে নিয়েছি। এখন আমি এই ডোটাকে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব।
10 মিনিট পর এবার আমি প্লেটটা সরিয়ে নিচ্ছি। তো দেখো ডোটা আবারও কিছুটা ফুলে গেছে, আবারও আমি 2 মিনিটের জন্য একটু ভালো করে মেখে নিচ্ছি। এই ডোটা এতটাই সুন্দর করে মাখতে হবে যাতে ময়দার এই ডোটা খুব ভালো মসৃণ এবং মোলায়েম হয়। তো এখানে আমাদের ময়দার ডোটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে নিয়ে নিচ্ছি একটা অন্য পাত্রের মধ্যে। এবার এই ডোটাকে আমি মাঝখান থেকে এরকম অর্ধেক করে নিলাম, নিয়ে বাকি যে অংশটা সেটা আমি একটা বাটির মধ্যে রেখে দেব। বাটির মধ্যে রেখে অবশ্যই করে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। এটা কিন্তু খুলে রাখা যাবে না, তাহলে ওপরের পোর্শনটা একদম ড্রাই হয়ে যাবে। তো এটাকে আমি প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এই বাকি অর্ধেকটা ডোয়ের থেকে আমরা লেচি তৈরি করে নেব। তো এখানে একটা ছুরি দিয়ে আমি এইভাবে লেচিটা কেটে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজেই কাটা হয়ে যায় এবং প্রত্যেকটা লেচিও কিন্তু একদম সমান তৈরি হবে। তো যতটা পরিমাণে আমি ময়দার আজকে নান বানাচ্ছি তাতে আমার মোটামুটি 8টা নান কিন্তু তৈরি হবে। তো এখান থেকে এরকম একটা লেচি তুলে নিচ্ছি। এবার এই লেচিটার ওপরে অল্প একটু ময়দা ডাস্ট করে দেব, দিয়ে খুব ভালো করে লেচিটাকে বেলে নেব। আর বেলাটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা রাখবো না, রুটির তুলনায় একটু মোটা থাকবে, এতটাই কিন্তু বেলতে হবে। তো এইভাবে একটা রুটির মতো বেলে নিয়ে ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ধনেপাতা দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু বেলে নেব যাতে ধনেপাতাগুলো এই রুটির ভেতরে একদম সিল হয়ে যায়। তো ধনেপাতাটাও এই রুটির গায়ে ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি এই নানটা দিয়ে দিচ্ছি একটা চাটুর ওপরে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটু লোয়ের দিকেই রাখতে হবে, এখন কিন্তু বাড়িয়ে দিলে নানটা খুব তাড়াতাড়ি জ্বলে যাবে। তো তাই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো অপেক্ষা করব। তো 2 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো নানের ওপরের অংশটা এইভাবে ফোলা ফোলা হয়ে গেছে। এখন নানটাকে উল্টে দেব। উল্টে দিয়ে আরও 2 মিনিট মতো নানটাকে এপাশেও হতে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু লোতেই রাখতে হবে। তো দুপাশেই নানটাকে এরকম হালকা একটু লাল লাল করে সেকে নিয়েছি। এর থেকে বেশি সেকে নিলে কিন্তু আবার এটা পুড়ে যাবে, তো সেক্ষেত্রে নানটা শক্ত হয়ে যাবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না। তো এখানে আমাদের একটা নান তৈরি হয়ে গেছে। আমি ওপরে একটু বাটার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত সফট এবং একদম নরম তুলতুলে বাটার নান। এইভাবে বাড়িতেই যদি বাটার নান বানিয়ে নেওয়া যায় তখন আর রেস্টুরেন্টের থেকে অনেক দাম দিয়ে কিনে এনে খেতে হবে না। খুব কম খরচাতেই কিন্তু বাড়িতে অনেক বাটার নান তোমরা তৈরি করে নিতে পারবে। আর এইভাবে নান তৈরি করাও এত সহজ যে সবাই তৈরি করতে পারবে। অবশ্যই রেসিপিটা ফলো করে একবার হলেও এই নানটা তৈরি করে দেখবে, খেতে দারুণ হয়, রেস্টুরেন্টের থেকে তো অনেক ভালো। অবশ্যই বানাবে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো আরও ভিডিওস দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এই পর্যন্তই, টাটা।